বিচারের দিন আইলো
সাথে মুনাফিকি করেছে তাদের সেদিন কাপড় থাকবে কাঁধের উপরে কিন্তু অঙ্গ ঢাকা থাকবে সেদিন চিহ্নিত করার জন্য দেখানোর জন্য আমার আল্লাহ পাক বলেন আসুন আপনি দোয়া করেন আপনি বলেন তারপর আমি যারা আপনার সাথে মুনাফিকি করলো আমি আল্লাহ কোনোদিনও তাদেরকে ক্ষমা করি আমার রাসূল দেওয়া আপনি তো জলিল জব্বার কাফুরের রহম করেন আপনি আল্লাহ আমি বললাম আমার পাপী উম্মতের হয়েছি আপনি যদি ক্ষমা না করেন তাহলে নিজেই জ্বলিয়া পড়বো হাইটা দোজকে যাবো দেখবো দোজকের আগুন কত করছে রাসূল তার একটা উম্মত রেখেও বেহেশতে যাবে না তাই বলে আপনি শাস্তি পাইবেন না এই বড় সালে বলে দেখে যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু হিসাব দিয়া হিসাবের খাতা হওয়ার পরে এই যে সারা বছরের যে হাফ খাতা এইটা বন্ধ হওয়ার পরে নতুন খাতা আবার খুলবে রাখে না ভাই একটা কথা জানতে চাই আপনার কাছে গল্প দেখি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসলে আয়েশা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ বাদ থাকবে শুক্রবার মাগরিবের ওয়াক্ত এইটা অবুঝলাম চন্দ্র সূর্য সেদিন একসাথে চন্দ্র এবং সূর্য গ্রহ রাখবে সেইটাও বুঝলাম আবার চন্দ্র এবং সূর্যের একসাথে মিলন হবে সেইটাও বুঝলাম তারপর আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে কিয়ামত হবে কোথায় দুটি আঙ্গুল ইশারা করে দেখালে বললেন এ সাহাবারা আমার এই আঙ্গুলের দিকে একটু তাকান আমার একটু জানার দরকার কিয়ামতের সাথে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুল মোবারক দ্বারা কি দেখালেন কি বুঝালেন বলতে চাইলেন কি এবং এই দুই আঙ্গুলের মধ্য দিয়ে দুই আঙ্গুলের এই জায়গাটা দিয়ে সেদিন কিয়ামত সংক্রান্ত কি জিনিস পালাই বা কই যাইয়া পালাই বা কই যাইয়া পালাই বি কই যাইয়া পালাই বি কই যাইয়া তুমি যেদিন এসেছিলে ভবে তুমি একাই কেঁদেছিলে হেসেছিল সবে কারণ তোমার
মন বসছে মায় অনেক কষ্ট পাইছে মায়ের চিল্লায় চিল্লায় হাসছে তোমার আগমনে সবাই খিলখিল করে হাসছিল আর একটা বিয়া যেদিন হইল মধুর বিরোধী তোমার যার সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গেল কেন তোমার একটা বিয়ে হইলো ঢোল বাজলো বাদ্য বাজলো কিন্তু আরেকটা বিয়ের সামনে আছে ওই বিয়ের দিন কেউ আর খিলখিল করে হাসবে না কোনো ঢোল বাদ্য বাজবে না বিয়ের জন্য কোনো খাবার কোনো কালিয়া কোনটা পোলার বস্তা রান্না করা হবে না কেউ আইবো না কেউ খাইবো তোমার জগৎ স্বামী ঘরে যাইতে হবে যে যেদিন চলে যায় তার জন্য সেই দিন বসতে হবে আজরাইল এসে যেদিন আপনাকে হাতে পায়ে বেরিয়ে লাগায় আপনার 10তলা সিন্ধুকের মধ্যে যদি এই গ্রাম পাখিটা নিয়ে রাখে একজনে ডাকাতি করবে আর সকলজন পাহারা থাকবে কিন্তু সেই ডাকাত সেদিন ডাকাতি করে সম্পদ নিয়ে যাবে কেউ সেদিন সেই সম্পদ রাখতে পারবে না কারণ ভাই যে যেদিন চলে যায় সেদিন তার জন্য রোজ কেয়ামত হইলে আপনার মধ্যে পানি থাকে না আমার একটু জানার দরকার কেয়ামত হয়েছিল কেয়ামত হইতেছে এবং ভবিষ্যৎ কেয়ামত হবে এই কেয়ামতের লক্ষ্য রাখতে আপনি আমার একটু জানার দরকার পূর্বে যে কেয়ামত হয়েছিল এই কেয়ামতের কথা জানতো একজন নারী ভবিষ্যৎ যে কেয়ামত হইতেছে এই কেয়ামতের কথাও জানে একজন নারী বর্তমানে যে কেয়ামত হইতেছে এই কেয়ামতের কথাও জানে একজন নারী আমার একটু জানার দরকার যে কেয়ামত হয়ে গেছিল এই এখন কেয়ামত বর্তমানে হইতেছে এই এখন কেয়ামত আর ভবিষ্যৎ কেয়ামত তো আপনি গাইতেছেনি যদি অতীতে হয়ে থাকে বর্তমানে হইতেছে তাইলে আমার ভবিষ্যৎ যে কেয়ামত হইবে এই কেয়ামত নারী এলাকায় দিয়ে দিচ্ছে আপনি বিষয়টা যায় কি নাকি তার বাড়িতে আপনারা অক্ষম নাকি সক্ষম সক্ষম থেকে থাকেন দু একটা কারবার আপনাকে উপলব্ধ করবো সমস্ত মহাজন সমস্ত মালিক এরা নারীরা বসে রয়েছে যেহেতু আপনি একটু কথা কাটা একটু গ্রামে গ্রামে করতেছে আমার ভালোই লাগতেছে এর জন্য আপনার কাছে কথাটা জানা আমার